এদিকে দামের উত্তাপ রাজধানীর ডিমের বাজারেও হালিতে ঠেকেছে 50 টাকা। স্বস্তি নেই মুরগি ও মাংসের বাজারেও চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম ও খুলনার মিস্ত্রিপাড়া বাজারে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা সরাসরি প্রথমে যাব রাজধানীতে সাইফুলের কাছে। সাইফুল, ডিমের বাজার গত বছর আগস্টের কথা বলি, ঠিক এই বছর এক বছরের ব্যবধানে কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত গত এক সপ্তাহের ব্যবধানে ডজনে প্রায় 25 থেকে 30 টাকা দাম বেড়েছে। আমরা যদি একটু ডিমের বাজার পরিস্থিতি একটু দেখাই, যে এখানে আমরা বিপুল পরিমাণে লাল ডিম দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রায় পার পিস ডিমে 2.5 টাকা করে দাম বেড়েছে। অন্যদিক থেকে বলা যায় 10 টাকা ছিল, যেটি 40 টাকা হালি ছিল, এখন সেটি বিক্রি হচ্ছে প্রায় 50 টাকা, যেটি ডজন গিয়ে ঠেকেছে 150 টাকা। ঠিক মুরগির ডিমে না, আমরা যে হাঁসের ডিমের কথা বলি সেটিও কিন্তু 180 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি কোয়েল পাখি থেকে শুরু করে যে ব্রয়লারের ডিম সাদাটা, সেটিরও একটু উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। কেননা এখানকার যে খুচরা ব্যবসায়ীরা তারা বলছেন যে ডিমের বাজার যে পরিস্থিতি সেটি কিন্তু বরাবর মতোই কিন্তু চড়া দরে বিক্রি হচ্ছে। কেননা একটা অজুহাত রয়েছে ব্যবসায়ীদের, যে গরমে ডিম পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য অনেকেই কোল্ড স্টোর রাখতে পারছেন না। ঠিক সাপ্লাই স্বাভাবিক করতে বাজার যখন সরবরাহ বাড়ায় তখন কিন্তু ডিম নষ্ট হচ্ছে, এরকম আমরা কিন্তু মন্তব্য শুনতে পেয়েছি। অন্যদিক থেকে আমরা যদি একটু মুরগির বাজার পরিস্থিতি বলি, কেন হচ্ছে যে এই যে দেশি মুরগি সেটি বিক্রি হচ্ছে কিন্তু রাজধানীর বাজারে 700 টাকা। অন্যদিক থেকে আমরা যদি ব্রয়লারের কথা বলি, এই যে গরমে মুরগি মরে যাওয়ার যে অজুহাত, সেটিতে কিন্তু প্রায় 220 থেকে 230 টাকা কিন্তু রাজধানীর বেশ কয়েকটি বাজারে বিক্রি হচ্ছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই যে ডিমের বা মুরগির বা মাংসের যে বাজার নিয়ন্ত্রণে, সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখছি যে তদারকি প্রতিষ্ঠানগুলি কিন্তু নীরব ভূমিকা পালন করছে। তো এই যে বাজার পরিস্থিতি সেটি সম্পর্কে আরও জানতে খুলনায় আছে আমাদের সহকর্মী রুবেল, যাচ্ছি তার কাছে। খুলনায় কিন্তু নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহের ব্যবধানে সবজি সহ নিত্যপণ্যের বিভিন্ন তরি তরকারি সহ অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় পণ্য রয়েছে সব পণ্যের দামই কিন্তু বেড়েছে কেজি প্রতি 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। বিশেষ করে যে সমস্ত পণ্যের আসলে প্রতিদিনই প্রয়োজন, যেমন পেঁয়াজ, কাঁচা মরিচ সহ অন্যান্য তরকারি, সব কিছু আসলে দাম বেড়েছে। একটু যদি আমি আলাদা করে বলতে চাই, এর মধ্যে পটল যেটি 40 টাকা থেকে এক সপ্তাহে আগে 40 টাকা বিক্রি হতো, সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। আলু 50 টাকা থেকে বেড়ে 60 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা বেড়ে 75 টাকা পর্যন্ত। সব থেকে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ গত এক সপ্তাহ আগে যেটি 100 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, মাছের দামও বেড়েছে। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা আসলে বলছেন যে গত কয়েকদিন আগে যে তীব্র গরম গিয়েছে, এই গরমে কিন্তু ফসলের যে ক্ষতি হয়েছে, ফসল উৎপাদন কম হয়েছে, ফসল চাষিরা মাঠ থেকে কাটতে পারেননি। এই কারণে আসলে সরবরাহ কম, বাজারে এই সরবরাহ কম থাকার কারণে কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা কিন্তু এই দাম বৃদ্ধিতে বেশ ক্ষুব্ধ। তারা বলছেন যে দাম আসলে বেড়েই চলছে, এমনকি রমজান মাসে যে দাম ছিল সেই দামের থেকেও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। আপনারা ছবিতে যে উচ্ছে দেখতে পাচ্ছেন, এই উচ্ছেও কিন্তু দাম বিক্রি হয়েছে 40 টাকা থেকে বেড়ে 60 টাকা পর্যন্ত। এছাড়া মুরগির দাম যদি আমি বলি, বিভিন্ন ধরনের যে মুরগি রয়েছে সেই মুরগির দামও কিন্তু আসলে বেড়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি যেটি গত এক সপ্তাহ আগে 180 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু কেজি প্রতি 30 টাকা বেড়ে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী কক মুরগি যেগুলো রয়েছে সেগুলোর দাম বেড়েছে। ডিমের দাম কিন্তু যেটি হালি ছিল এক সপ্তাহ আগে 40 টাকা, সেটি কিন্তু আজকে আমরা 50 টাকা পর্যন্ত হালি বিক্রি হতে দেখেছি। সবকিছু মিলিয়ে খুলনায় নিত্যপণ্যের বাজার একেবারেই ঊর্ধ্বমুখী এবং ক্রেতারা বলছেন এই বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নিত্যপণ্যের বাজার নিয়ে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল আল মামুন রুবেল এবং তারও আগে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাইফুল ইসলাম।